হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 61 ভিডিও পার্ট নাম্বার আজকে 22 করব। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। নিজে করি 4.8 থেকে। একটি কারখানার খনিতে একটি লিফট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামছে। লিফটটি নিচে নামা শুরু করার 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে দেখি। যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে শুরু করত, তবে 30 মিনিট পরে লিফটটি কী অবস্থান থাকতো দেখি। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের জানতে হবে, এই যে দেখো প্রতি কথার অর্থ হচ্ছে 1 মিনিট। একক দেখতে হবে এখানে কি দেওয়া আছে, তাহলে এখানে মিনিট আছে, তাহলে আমরাও কিন্তু মিনিট বসাবো। প্রতি মিনিটে মানে 1 মিনিটে। এখানে যদি এভাবে লিখতাম যে প্রতি মিনিটে, তার মানে হচ্ছে 1 মিনিট। তার মানে কি বোঝাচ্ছে, প্রতি কথার অর্থ কি 1, আর একক তো মিনিট দিয়ে আছে। এই অঙ্কটা করে দেওয়াই আছে। দেখো বলেছে, ধরি ভূমির উপরের দিকের দূরত্ব ধনাত্মক এবং মাটির নিচের দিকের দূরত্ব ঋণাত্মক। মানে কি, আমরা পূর্ণ সংখ্যা এভাবে শিখেছিলাম, মাঝখানে শূন্য, ডান দিকে গেলে পরে 1 2 3 4, মানে প্রত্যেকটা এই সংখ্যার সামনে কিছু দেখতে পাচ্ছি না, মানে প্লাস আকারে থাকে। ঠিক এর বাম দিকে -1 -2 -3 -4। এই যে আমরা যে পূর্ণ সংখ্যাটা লিখলাম, এটাকে যদি আমরা এইভাবে দিই, এখানে দিলাম 0, তাহলে নিচের দিকে মানে কমে যাওয়া, তাহলে এখানে হবে -1 -2 -3, আর উপরে যাওয়া মানে বেশি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 1 2 3। ওকে, ঠিক এটাই করেছে। দেখো এই যে পূর্ণ সংখ্যাটা নিয়েছে, স্কেলটা 0, নিচের দিকে নেমেছে -1 -2 -3 করে -4, বাকিগুলো ডট ডট দিয়েছে। উপরে গেলে পরে বাড়ছে 1 2 3 করে ডট ডট করে নিয়েছে। তো বলছে ধরি ভূমির উপরের দিকের দূরত্ব ধনাত্মক। এই জন্য দেখো উপরের দিকে কি ধনাত্মক 1 2 3, এগুলো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, মানে প্লাস। তাহলে এখানে এটাও জানতে হবে যে ধনাত্মক যদি কখনো লেখা থাকে, ধনাত্মক এর কথার অর্থ হচ্ছে যোগ, আর যদি ঋণাত্মক কথাটি লেখা থাকে, এই কথার অর্থ হচ্ছে বিয়োগ। ওকে, তাহলে দেখো ভূমির উপরের দিকে ধনাত্মক আর মাটির দিকে ঋণাত্মক। ঋণাত্মক মানে মাইনাস। যেহেতু লিফটটি ভূমির নিচে যাবে, কেন কি বলছে প্রতি মিনিটে 6 মিটার নামছে, তার মানে নিচের দিকে যাচ্ছে। তাহলে এই যে প্রতি কথার অর্থ হচ্ছে 1, তাহলে 1 মিনিটে লিফটটি নামবে কত মিটার? 6 মিটার। দেখো এই লাইনটা থেকে কিন্তু এই লাইনটা লিখেছে। প্রতি কথার অর্থ হচ্ছে 1 মিনিটে লিফটটি নামবে 6 মিটার। অর্থাৎ আমরা কি লিখতে পারি, দেখো যেহেতু নামবে, তাহলে কি হবে, নামলে পরে মাইনাস, তাহলে অর্থাৎ যাবে, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে -6 মিটার, মানে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এরকম কত মিনিটে যাবে বলছে, শুরু করার 30 মিনিট পরে। তাহলে 1 মিনিটের জায়গায় আমরা কত বসাবো, 30 মিনিট। তাহলে 1-এর থেকে যেহেতু 30 বড়, তাহলে 30 মিনিটের লিফটটি নামবে। যেহেতু বড় বোঝাচ্ছে বা বেশি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি শিখেছি যে 6-এ যে সংখ্যাটা আছে তার সাথে 30 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। বেশি বোঝালে গুণ হয়ে যায়। তাহলে 3 6 কত, 18, 0টা পিছনে লাগিয়ে দেবো, তাহলে কত, 180 মিটার কি নামবে। আবার নামবে, এটা নামছে যেহেতু, তাহলে অর্থাৎ আমরা কি লিখতে পারি যে যাবে, নিচের দিকে যাবে কত, -180 মিটার। যেহেতু নিচে নামছে, তাহলে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে অর্থাৎ এখানে উত্তরটা চেয়েছে যে অবস্থান থাকায়, মানে 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে দেখি। তাহলে 30 মিনিট পরে ভূমির কত মিটার, 180 মিটার নিচে থাকবে। যেহেতু এখানে নিচে কথাটা উল্লেখ করে দিয়েছি, এই জন্য আমার মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কি লিখবো অ্যান্সার, অর্থাৎ 30 মিনিট পরে, এই যে দেখো 30 মিনিট পরে
30 মিনিট পরে ভূমির এই যে নিচে যে ভূমি আছে, তাই তো, ভূমির মানে নিচের দিকে যাবে, ভূমির 180 মিটার নিচে নামবে, সে 180 মিটার নিচে নামবে। যেহেতু নিচে কথাটা উল্লেখ করা আছে, তাহলে আর মাইনাস দিয়ে প্রকাশ করা হবে না, কিন্তু এই মাইনাস আমরা এর পরে দেব। যদি এবার বলেছে দেখো, যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে শুরু হতো, বলছে এখান থেকে বা কোথাও 20, যেখানে এই স্কেলটা আমরা এইভাবে যদি টানতাম তাহলে 20 তো পাবো, সেখান থেকে যদি শুরু করতো তাহলে কি হতো, তাহলে বলেছে যদি লিফটে ভূমির 20 মিটার উঁচু থেকে ভূমির নিচে যেত, অবশ্যই উঁচু থেকে নিচের দিকেই যাবে, তাহলে 30 মিনিট পরে, কেন এটাও কিন্তু 30 মিনিট পরেই চেয়েছে, 30 মিনিট পরে লিফটটি কি অবস্থানে থাকবে, তাহলে একই রকমভাবে 30 মিনিট পরে লিফটের অবস্থান হতো, তাহলে 30 মিনিট পরে আমরা লিফটের অবস্থান কত দিয়ে দেখেছিলাম 180, কিন্তু যেহেতু আমরা সংখ্যায় প্রকাশ করাবো তাহলে 180 না লিখে, এই যে দেখো 180 না লিখে আমরা অর্থাৎ দিয়ে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বসাবো, অর্থাৎ মাইনাস কত বসাবো 180, মানে এরকমভাবে লিখবো মাইনাস 180, তারপরে প্লাস নেব। কত মিটার থেকে শুরু হতো 20 মিটার উঁচু থেকে, দেখো এখানে কি লেখা আছে উঁচু, তাহলে 20 মিটার উঁচু বলতে শূন্যর এই দিকটায় বোঝাচ্ছে, তাহলে সেগুলো প্রত্যেকটা সংখ্যা কি পূর্ণ সংখ্যাগুলো প্লাস থাকে, মানে সেই পূর্ণ সংখ্যার সামনে কোনো চিহ্নই থাকে না, মানে সেটা আমরা প্লাস ধরি সাধারণত, এই জন্য আমরা কি করব 20টা এখানে যোগ করে নেব যেহেতু উঁচু থেকে, আর যেহেতু এটা মাইনাস এখানে ব্র্যাকেট নিয়ে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করব। তাহলে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে আমরা যদি তুলে দিই তাহলে আমরা কত পাবো, কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে তার কারণ এখানে এককটা লিখেছে মিটার, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছিলাম। ওকে, চলো মিটার লিখে নিই। এবার আমরা কি করব, এর যে প্রথম ব্র্যাকেটটা আছে সেটা তুলে নিই, তাহলে তাহলে কত হবে, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট তুললে আমরা পাবো মাইনাস 180 প্লাস কত 20, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, কেন কি আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, যেহেতু আমি এই ব্র্যাকেটটা তুলে নিয়েছি এত মিটার। তাহলে মাইনাস 180 থেকে আমাকে 20 কী করতে হবে, 20-র সামনে কি দেওয়া আছে প্লাস, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে আমরা জানি, দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তার মানে বিয়োগ করব, তাহলে 0, 8 থেকে 2 বিয়োগ করলে পরে 6, আর এখানে 1 নামবে, বড়কে 180 যেহেতু বড় তার চিহ্ন বসাবো মাইনাস, তাহলে হবে মাইনাস 160, মাইনাস 160 মিটার, ওকে মাইনাস 160 মিটার। তাহলে দেখো এখানে কত আসছে মাইনাস 160 মিটার, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখবো, মাইনাস মানে কি নিচের দিকেই নামছে, তারপরে কিন্তু আর মাইনাস লিখবো না, কেন কি আমি কথাটা উল্লেখ করে দেবো এখানে, তাহলে লিখবো লিফটটি ভূমি থেকে 160 মিটার নিচে থাকতো, তাহলে 30 মিনিট পরে লিফটটি অবস্থান কী ছিল, তাহলে 30 মিনিট পরে লিফটের অবস্থান হচ্ছে 160 মিটার নিচে নামতো লিফট। ওকে, এটা বইয়ে যেহেতু খুব সুন্দরভাবে করে দিয়েছে, তো আমি এটা আর পেজের মধ্যে করলাম না, তোমরা এই কথাগুলো একটা পেজের মধ্যে রাখতে পারো, যেমন ধনাত্মক যদি জানা আছে তাহলে লেখার দরকার নেই, ঋণাত্মক মানে মাইনাস, প্রতি কথার অর্থ প্রতি মিনিটে কথার অর্থ হচ্ছে 1 মিনিট। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। অপর একটি খনিতে একটি লিফট প্রতি মিনিটে 4 মিটার নামছে, তাহলে একই রকমভাবে এখানে যদি আমরা সরলরেখার মাধ্যমে দেখাই, তাহলে এখানে 0 নেব, যেহেতু নিচে নামবো তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাতে মাইনাস করে থাকবে, -2, -3, -4, -5, এভাবে কিন্তু আমরা লিখব। আর উপরে বলতে শুধু সংখ্যাগুলো হবে, অর্থাৎ +1, +2, +3, +4। এবার এখানে বলছে অপর একটি খনিতে একটি লিফট প্রতি মিনিটে 4 মিটার নামছে, তারপরে এ নাম্বারটা দিয়েছে 1 ঘন্টা, তাহলে এই ঘন্টাটাকে আমরা কি করব মিনিটে কনভার্ট করব, তাহলে আমরা লিখব যে 1 ঘন্টা 1
ঘন্টা মানে আমরা কত জানি, 1 ঘন্টা মানে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে যেখানে 1 ঘন্টা আছে আমরা পরবর্তীতে কী করব, 60 মিনিট বসিয়ে নেব। তাহলে আমরা লিখব যে এখানে দেখো আবার প্রতি কথা আছে, প্রতি কথার অর্থ হচ্ছে 1, প্রতি কথার অর্থ হচ্ছে 1। তাহলে আমরা লিখব এভাবে যে 1 মিনিটে নামছে 4 মিটার, 1 মিনিটে 1 মিনিটে লিফটটি নামছে 1 মিনিটে লিফটটি নামছে 4 মিটার, 4 মিটার। যেহেতু নামছে তাহলে এখানে আমরা কি বসাতে পারি, ব্র্যাকেটে -4 বসাতে পারি। তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ যাবে, নিচের দিকে যাবে কত, -4 মিটার। ওকে, আমার জায়গা নেই বলে আমি মি ফর মিটার, যেমন এই উদাহরণটাতে ছিল 3 দাগেরটা যেমন ছিল ঠিক একই রকম ভাবে। তাহলে দেখো এখানে 1-এর জায়গায় আমরা কত বসাবো, 60 মিনিটে যায়, তাহলে 60 মিনিটে লিফটটি নামছে। 1-এর থেকে 60 যেহেতু বড়, তাহলে এই 4 যেটা ছিল তার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 60, এত মিটার। 4×6 কত, 24, অর্থাৎ 240 মিটার কী হবে, নামছে। তার মানে এটাও অর্থাৎ যাবে মানে নিচের দিকে যাবে কত, -240, যেহেতু নামছে তাহলে মাইনাস দিতে হবে, এত মিটার। ওকে, এটা আমি আলাদা করে রাখলাম। তাহলে একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। কেন, তার কারণ বলেছে 1 ঘন্টা পরে লিফটটি কী অবস্থানে থাকবে। তাহলে 1 ঘন্টা পরে লিফটটি কিন্তু 240 মিটার নিচে নামবে। তাহলে যদি এক লাইনে উত্তর লিখতে চাই তাহলে লিখব 1 ঘন্টা মানে 60 মিনিট মানেই তো 1 ঘন্টা। দেখো 60 মিনিট কথার অর্থ হচ্ছে 1 ঘন্টা। তাহলে আবার 60-এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি যে 1 ঘন্টা পরে 240 মিটার লিফটটি, যদি লিখি পুরোটা, লিফটটি 1 ঘন্টা পরে লিফটটি 240 মিটার নিচে থাকবে। অবস্থান যেহেতু চেয়েছে তাহলে নিচে থাকবে। কেন নিচে থাকবে, তার কারণ এটা মাইনাস, এটা দেখো, আর এখানে নামছে, যেহেতু নামছে মানে নিচের দিকে। তাহলে 1 ঘন্টা পরে লিফটের অবস্থান হচ্ছে 240 মিটার নিচে থাকবে। এরপর কি বলেছে, যদি লিফটটি, এটা এ ছিল, এবার বি দেখো, যদি লিফটটি ভূমির 15 মিটার উপর থেকে নামতো, উপর বলতে 0-র এই দিকটায়, মানে পজিটিভ সংখ্যাগুলো, 30 মিনিট পরে লিফটটি কোথায় থাকতো হিসাব করে লিখি। 30 মিনিট পরে কোথায়, তাহলে 1 মিনিটে সে যাচ্ছে 4 মিটার, তাহলে 30 মিনিটে কত যাবে সেটা বের করে নিতে হবে। তাহলে এভাবে লিখব যে 1 মিনিটে নামছে, আবার 1 মিনিটে লিফটটি নামছে কত মিটার, 4 মিটার। তাহলে এরকম কত মিনিটে, 30 মিনিট পরে, 1-এর জায়গায় আমরা 30 বসাবো, এটার একক তো মিনিটেই আছে। তাহলে 30 মিনিটে লিফটটি নামছে, তাহলে 1-এর থেকে যেহেতু 30 বড়, তাহলে 4-এর সাথে 30 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3×4 = 12, অর্থাৎ 120 মিটার নিচে নামছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ
অর্থাৎ মাইনাস মানে যাবে, নিচে যাবে, অর্থাৎ যাবে কত, যেহেতু নামছে, দেখো নামছে, তার মানে মাইনাস হবে 120 মিটার, অর্থাৎ যাবে সে নিচের দিকে যাবে কত, 120 মিটার। কিন্তু বলছে 15 মিটার থেকে যদি নামতে শুরু করতো, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো এরকমভাবে, এটার মতো করে, যে 30 মিনিট পরে লিফটের অবস্থান হতো। তাহলে এখানে চেয়েছে যে 30 মিনিট পরে লিফটের কোথায় থাকতো, তাহলে আমরা ঠিক একই রকমভাবে লিখব যে 30 মিনিট পরে লিফটের অবস্থান হতো, 30 মিনিট পরে লিফটটির অবস্থান হতো তাহলে প্রথমে কত পেলাম, সে যেহেতু নিচে নামছে তাহলে আমি সংখ্যায় প্রকাশ করব, তাহলে -120 নিচে নামতো। আর সে কোথা থেকে শুরু করলো, ভূমির 15 মিটার উপর থেকে। এই যে যেহেতু উপর বোঝাচ্ছে তার মানে আমাদের এই শূন্যর ঠিক উপরের সংখ্যাগুলো, মানে 15 মানে সেটা প্লাস হয়ে আছে, এটা যেহেতু মাইনাস তাহলে এখানে ব্র্যাকেট নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব আর একক লিখব মিটার। সমান সমান, এবার এই ব্র্যাকেটটা তুলব, তাহলে -120 আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি না, প্লাস কত আছে 15 এত মিটার। 120 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 105। যেহেতু 120 বড় তার চিহ্ন বসাও -105 মিটার, তাহলে সে কিন্তু নিচেই নামছে। তাহলে আমরা উত্তরটা লিখব এভাবে, যে লিফটটি ভূমি থেকে 105 মিটার নিচে, যখন নিচে দিব তখন কিন্তু মাইনাস কথাটা লিখব না, তাহলে এখানে লিখব সুতরাং লিফটটি ভূমি থেকে 105, আর কিন্তু মাইনাস দেব না, কেন কি এখানে কথাটা লিখে দেব, 105 মিটার নিচে থাকতো, এটাই হচ্ছে তার অবস্থা। কত মিটার নিচে থাকতো, 105 মিটার। এই যে নিচে লিখেছি এই জন্য মাইনাস দেব না, নিচে বলতে সেটা মাইনাসই বোঝায়। দেখো এখানে একটা লাইন আমরা অ্যাড করতে পারি, যেমন 3 নাম্বারটা করেছিল যে যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে ভূমির নিচে যেত তাহলে কি হতো, তাহলে আমরা এই কথাটা লিখব যদি লিফটটি ভূমির 15 মিটার উপর থেকে নামতো তাহলে। তাহলে এই লাইনটা আমরা এখানে অ্যাড করতে পারি এই জায়গায়। ওকে, যেহেতু আমার জায়গা নেই তবু আমি ছোট করে লিখে দিচ্ছি, তোমরা তো আর আমার পেজটা নিশ্চয়ই তোমাদের কাজের জন্য না, তোমরা নোট করবে তোমাদের মতো করে। তাই লিখবে যদি লিফটটি ভূমির 15 মিটার উপর থেকে নামতো তবে 30 মিনিট পরে লিফটের অবস্থান হতো এটা। ওকে, জাস্ট এই লাইনটা অ্যাড করে নেবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 23-তে বাকি আলোচনাটুকু করব।